মিডল ক্লাস ফ্যামিলির কোনো ব্যক্তি যদি কোনো বাইক কিনতে চান তাহলে তিনি চান সেই বাইকটি থেকে সর্বোচ্চ সুবিধা বা মূল্য উসুল করতে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা এমন 5টি বাইক সম্পর্কে জানিয়ে দেব যেগুলোর লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স, মাইলেজ, কমফোর্টনেস এবং ব্রেকিং এর দিক থেকে বাংলাদেশের বাজারের বেস্ট ভ্যালু ফর মানি বাইক। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের পঞ্চম অবস্থানে থাকবে হন্ডা এক্স ব্লেড। হন্ডা এক্স ব্লেডকে স্ট্রিট অলরাউন্ডার বা 160 সিসি সেগমেন্টের মাইলেজ কিং বলা হয়। আর অ্যাগ্রেসিভ লুকস, দমদার পারফরমেন্স এবং ভালো মাইলেজ থাকায় এই বাইকটি 160 সিসি সেগমেন্টের একটা বেস্ট ভ্যালু ফর মানি বাইক। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে বাইকটির সামনে যদি আরেকটু মোটা চাকা ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। ভালো মন্দের বিচার করার ক্ষমতা আপনাদের আছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 30 মিলিমিটারের টেলিস্কোপিক ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5-ওয়ে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। ব্লুটুথ কানেক্টিভিটি থাকলে এটা 160 সিসি সেগমেন্টের বেস্ট মাইলেজ বাইকের পাশাপাশি একটা ফিচার্স লোডেড বাইকও হয়ে যেত। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। হন্ডা এক্স ব্লেডের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্লান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 13.8 হর্স পাওয়ার এবং 14.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 122 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু FI বা ফিউল ইনজেকশন ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 48 থেকে 50 কিলোমিটার পথ যায়। বাংলাদেশের বাজারে হন্ডা এক্স ব্লেড FI ABS এর বর্তমান বাজার মূল্য 2,40,000 টাকা। আর ভারত থেকে এই বাইকটি ডিসকন্টিনিউ হয়ে গেছে, সেখানে এটি অ্যাভেলেবেল নেই। চতুর্থ অবস্থানে থাকবে সুজুকি জিক্সার মনোটন। ব্রেকিং তুলনামূলক একটু খারাপ হলেও এক্সিলারেশন, কমফোর্টনেস এবং রোড প্রেজেন্সের কথা চিন্তা করলে সুজুকি জিক্সার মনোটন এখনও বাংলাদেশের বাজারে সেরা ভ্যালু ফর মানি বাইকগুলোর মধ্যে একটি। আর ইয়াংস্টারদের জন্য তো এই বাইকটি একদম হায় হায় ইতনা সুকুন। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এটা সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের মোটার টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের মোটার টিউবলেস টায়ার, যেগুলো এই সেগমেন্টে যথেষ্ট ভালো। বাইকটিতে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার ব্যবহার করা হয়েছে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফিউল গেজ সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এটাতেও ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তবে এই বাইকটির একটি ডাবল ডিস্ক ভেরিয়েন্ট ছিল, যেটার পিছনে 240 মিলিমিটারের বড় ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছিল, যেটার নাম ছিল সুজুকি জিক্সার ডুয়েলটন, কিন্তু সেটা 2020 সালে ডিসকন্টিনিউ হয়ে গেছে। तौबा 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 थारा मूड खराब कर दिया। যাই হোক, সুজুকি জিক্সার মনোটনের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS4 কমপ্লান্ডের ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 155 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.6 হর্স পাওয়ার এবং 14 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই ব্যক্তিতে প্রায় 121 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। তবে রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। আর আপনি যদি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পেতে চান তাহলে এই বাইকটি ভুলেও কিনবেন না, কারণ এটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে কার্বোরেটর, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 কিলোমিটার পথ যায়, আর একটু পুরনো হলে প্রায় 35 কিলোমিটার যায়। এই বাইকটিও ভারতের বাজারে বর্তমানে অ্যাভেলেবেল নেই, ডিসকন্টিনিউ হয়ে গেছে এবং বাংলাদেশের বাজারে বর্তমান বাজার মূল্য 2,05,950 টাকা। আমি বিশ্বাস করি না। এরপর তৃতীয় অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RTR 164B। কম দামে ভালো অ্যাক্সিলারেশন এবং দমদার পারফরমেন্সের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে 4Bর কথা। তাই অ্যাপাচি 4B বাংলাদেশের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ বিক্রিত 160 সিসি সেগমেন্টের বাইকগুলির মধ্যে একটি।
কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো আজ থেকে প্রায় 1 বছর আগেই ভারতের বাজারে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং টিএফটি ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে সেই ভেরিয়েন্টটি এখনও আসেনি। বারবার শুধু আমার উপরেই কেন? যাই হোক, বাংলাদেশের বাজারের 4ভির সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 160 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসাবে এই বাইকটিতে যদি আরেকটু মোটা চাকা দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ভারতের বাজারে এই বাইকটির ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট থাকলেও বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল নেগেটিভ এলসিডি ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এই বাইকটির কার্বোরেটর এবিএস ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 270 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 200 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক, তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তবে এফআই এবিএস ভেরিয়েন্টের সামনে 270 মিলিমিটারের সেম ব্রেক থাকলেও পিছনে 240 মিলিমিটারের বড় ডিস্ক ব্রেক আছে, তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। অ্যাপাচি 4V এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 159.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.3 হর্স পাওয়ার এবং 14.73 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেটা এই বাজেটের একটা বাইক হিসেবে অনেক বেশি। যাই হোক, এই বাইকটিতে প্রায় 139 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, তবে রাইডার এবং রাস্তাভেদে অবশ্যই কম বেশি হবে। ভারতের বাজারে এই বাইকটির নিউ ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 1,39,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই বাইকটির ওল্ড কার্বোরেটর এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,47,900 টাকা এবং এফআই এবিএস ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 2,74,900 টাকা। এরপর দ্বিতীয় অবস্থানে থাকবে বাজাজ পালসার N160। পালসার N160-র বাংলাদেশে বর্তমানে 2টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, আর আমার মতে 2টি ভেরিয়েন্টই লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স, মাইলেজ এবং ব্রেকিংয়ের দিক থেকে বাংলাদেশের বাজারে সেরা ভ্যালু ফর মানি বাইক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, 2টি ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গেল সিট উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এবং স্পিড সিট উইথ ডুয়েল চ্যানেল এবিএস। বাইকটি সিঙ্গেল সিট ভেরিয়েন্টের ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের টেলিস্কোপিক ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক নাইট্রক্স সাসপেনশন। তবে স্পিড সিট ভেরিয়েন্টের ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক নাইট্রক্স সাসপেনশন। দুটি বাইকেরই সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে পিছনে যদি 140 সেকশনের টায়ার দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। তরে কইছে বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল এলসিডি ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফিউল গ্যাস, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এটাতে 4ভির মতো নেভিগেশন নেই। যাই হোক, বাইকটি সিঙ্গেল সিট ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। কিন্তু স্পিড সিট ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের বিশাল বড় ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। আর এই বাজেটের একটা বাইক হিসাবে ডুয়াল চ্যানেল এবিএস অফার করা কিন্তু একটা আনবিলিভেবল ব্যাপার। যাই হোক, পালসার N160 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটা ডিসপ্লেসমেন্ট 164.82 সিসি। আর হ্যাঁ, এই বাইকটিতে আগে কিন্তু অয়েল কুলড ইঞ্জিন ব্যবহার করা হলেও বর্তমানে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 15.58 হর্স পাওয়ার এবং 14.65 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 122 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়।
আর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে যেহেতু এফআই ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার ফিউলে প্রায় 42 কিলোমিটার পথ যায়। সিঙ্গেল সিট ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফার মূল্য 2,37,000 টাকা এবং স্পিড সিট উইথ ডুয়েল চ্যানেল এবিএস বা ইউএসডি ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 2,81,000 টাকা। তবে ভারতের বাজারে এর টপ ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 1,32,000 রুপি। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে হন্ডা হর্নেট 2.0। অ্যাগ্রেসিভ লুকস, শক্তিশালী ইঞ্জিন, দমদার পারফরমেন্স, ভালো মাইলেজ এবং ইউএসডি সাসপেনশনের সাথে এই বাইকটি বাংলাদেশের বাজারে সবচেয়ে ভ্যালু ফর মানি বাইকগুলির মধ্যে একটি। তবে দুঃখের ব্যাপার হলো আজ থেকে প্রায় 1 বছর আগেই ভারতের বাজারে এই বাইকটির ফুল ডিজিটাল টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশের বাজারে এখনও লঞ্চ করা হয়নি। এই টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্টটা যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতো তাহলে নিঃসন্দেহে সেটা এই বাইকটির তুলনায় বেশি জনপ্রিয়তা পেত। সঠিক বলেছেন। যাই হোক, হর্নেট 2.0 এর ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্রক্স, যেটার ডায়ামিটার 37 মিলিমিটার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ভারতের বাজারে টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট থাকলেও বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে এরকম ছোট নেগেটিভ ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, ফিউল গ্যাস সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। তবে ভারতের বাজারে যে ভেরিয়েন্টটি আছে সেটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। যাই হোক, হন্ডা হর্নেট 2.0 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 184.4 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 17.03 হর্স পাওয়ার এবং 16.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু PGM-FI বা প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এত শক্তিশালী একটা ইঞ্জিন থাকা সত্ত্বেও এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 42 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে হন্ডা হর্নেট 2.0 এর নতুন টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্টের বর্তমান বাজার মূল্য 1,48,000 রুপি এবং বাংলাদেশের বাজারে পুরনো ভেরিয়েন্টেরই বর্তমান বাজার মূল্য 2,89,000 টাকা।